জয় রাধে। বিনোদিনী মানে হইল বাম, হইল বাম, মানে হইল বাম, অর্থাৎ রাধারানী কৃষ্ণের প্রতি মান করে মুখ ঘুরিয়ে বসলেন, ঘোমটা দিয়ে বদন আবৃত করে। কেন গো? কথা দিয়ে আসেনি, নিজেই কেশ পরশ করে সংকেত করেছিল রাধারানীকে আগের দিন। রাধারানী যখন জল নিয়ে ফিরছিলেন যমুনা থেকে, গোবিন্দ বস্তু থেকে ফিরছিলেন, দূর থেকে শ্রী গোবিন্দ নিজের, আপনারা কথা বলবেন না কে? জয়রা রে, কথা বলতে হলে কেবল কৃষ্ণ কথা বলবেন। আর এখন তো আপনাদের কথা বলা উচিত না, কেননা আমাকে নিমন্ত্রণ করে এনেছেন কৃষ্ণ কথা বলার জন্য। এখন আপনারা সবাই মিলে যদি কথা বলেন তাহলে আমার কথা বন্ধ রাখতে হবে। জয় রাধে রাধে। এটা রসকীর্তন, তো রসকীর্তন, উন্নত উজ্জ্বল রসের কীর্তন। এটি জড়জগতের কোনো গান বাজনা নয়, আধুনিক গান নয়, বাউল গান নয়, এটা রাধা কৃষ্ণের লীলা গান, সবচাইতে শ্রেষ্ঠ গান। এর সমান গান জগতে আর নেই। জয় রাধে। সব ছাড়ি জীবের গান শোনা কর্তব্য। রামানন্দ বললেন রাধা কৃষ্ণের প্রেম লীলা যে গীতের মর্ম, যে গানের মধ্যে রাধা কৃষ্ণের প্রেমের সংবাদ আছে, সবচেয়ে আমাদের সেই গান শোনাই কর্তব্য। জয় রাধে রাধে রাধে। সাধু কথা দিয়ে আসে নাই, কেশ পরশ করে বলেছিলেন ইঙ্গিতে, আজ নিশীতে কেশর কুঞ্জ সাজাবে। ঠাকুর মশাই কথা বলবেন না, আজ নিশীতে কেশর কুঞ্জ রচনা করবে, সেখানে তোমার কুঞ্জে আমি নিশি যাপন করব। রাধারানী কেশ পরশ সংকেতে নিশীতে গহন কাননে আসি, গহন কাননে আসি, কোরআন মধুর লাগি বাসক সজ্জা রচনা করলেন, বাসক সজ্জা রচনা করলে, গোবিন্দের সেবা করবে বলে, গোবিন্দের সেবা করবে বলে, কিন্তু সারা নিশি কেটে গেল, কোরআন বধূ এলেন না, কোরআন বধূ এলেন, সারা নিশি কৃষ্ণ সেবায় বঞ্চিত হয়ে রাধারানী কেঁদে কাটিয়েছেন। নিশি প্রভাত কালে গোবিন্দ আসছেন। কোথা থেকে আসছেন গো? আপনারা তো জানেন, চন্দ্রাবলী কুঞ্জ থেকে। চন্দ্রাবলীটাকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, কর রাধার কুঞ্জে বাস আমাকে নৈরাস, আমি বলছি একাকে নিয়ে। সারা রাত্রি গোবিন্দকে আটকে রেখে তাকে ঘুমাতে দেয়নি। কেমন ভাবে চন্দ্রাবলী সেবা করেছেন, সারা অঙ্গ চন্দন দিয়ে ঢেকে দিয়েছেন, কালো বরণ আর নেই, কপালে সিঁদুর গোবিন্দের সারা কপালে লেপতে দিয়েছেন, চোখের কাজল গোবিন্দের মুখে গালে
বুকের উপর নখাঘাতের চিহ্ন, কঙ্কনের দাগ, আর গোবিন্দের পরিধানে চন্দ্রাবলীর নীল বসন। প্রভাতকালে যখন গোবিন্দ আসছেন দূর থেকে, রাধারানী ভেবেছেন দাদা বলরাম আসছেন। আপনারা বলবেন রাধারানী নিজের মানুষটাকে চিনতে পারলেন না? চেনার জো নাই তো, কালো বর্ণ তো নাই, বলরামের বর্ণ সাদা বর্ণ। চন্দ্রাবলী তাকে সাদা বর্ণ করিলে চন্দন দিয়ে, আবার পরিধানে পীত বসন থাকে, হলুদ বর্ণের বসন সেটাও নাই, পরিবর্তে নীল বসন। দাদা বলরাম নীল বসন করে, আর দাদা বলরাম সবসময় কৃষ্ণ প্রেমে মাতোয়ারা থাকে, ঢুলতে ঢুলতে চলে। গোবিন্দ আজ ঢুলতে ঢুলতে আসছে, কেন? সারা নিশ্চিত ঘুম হয়নি। জয় রাধে, চন্দ্রা তাকে ঘুমাতে দেয়নি। জয় রাধে। দূরে হেরি সুন্দরী ভবনহি পরিফল, ভবনহি পরিফল, আলো ধরো আলো জানি, আলো ধরা আলো জানি। হলধর মানে বলরাম, জলধরে দাদা হলধর। বলরাম মনে করে তাড়াতাড়ি কুঞ্জের ভিতরে প্রবেশ করলেন। ললিতাকে বললেন, ললিতা, কৃষ্ণ অগ্রজ এসেছে, যা সম্মান কর, আসন দি। ললিতা তখন একটা আসন নিয়ে মাথা নিচু করে উঠানে, কুঞ্জের ভিতরে নয়, উঠানে আসন পেতে দিলেন। বসুন, আমাদের কি ভাগ্য সকালবেলা আপনার দর্শন। গোবিন্দ ভাবছে ললিতার সখী তো আমাকে কখনো আপনি বলে না, কেমন কেমন লাগছে। আবার আমি তো বাইরের মানুষ না, ঘরের মানুষ, আমাকে বাইরে আসন দিচ্ছে, না জানি কপালে কি আছে। গুরুজন যখন আসন দিয়েছে, বসা যাক। জগতহি বৈঠল কার, জগতহি বৈঠল কার, করে করো সুন্দরী, করে করো সুন্দরী, বলে অম্বর ধরি, ভরমে করল করল, ভরমে করল পরনাম। রাধারানী কুঞ্জের ভিতর থেকে ঘোমটাটা মাথায় দিয়ে, গলায় বসন নিয়ে এবার দূর থেকে প্রণাম করছে। সত্যি রাধারানী মনে করেছেন দাদা বলরাম এসেছে, তাই ভরমে মানে ঘুম বসত প্রণাম করছে। গোবিন্দ ভাবছে আমার রাধা আমাকে প্রণাম করছে কেন? আমার গলায় কাপড় দিয়ে, মাথায় ঘোমটা দিয়ে কিন্তু তাই নয়, লহু লহু পুছই রোহিণী কোমঙ্গল, রোহিণী কোমঙ্গল, ললিতা সখী করিয়ার, ললিতা সখী করিয়ার। আর ললিতা সখীর আড়ালে দাঁড়িয়ে লহু লহু পুছই মানে ধীরে ধীরে জিজ্ঞেস করছে, মারুহিনী কেমন আছে? মারুহিনী কেমন আছে? মারুহিনী কেমন আছে? একবার বলুন তাহার কুশল বলুন, মারুহিনী কেমন আছে? বলুন তাহার কুশল বলুন, শুনে তাপিত পরাণ করি, বলুন তাহার
আমার দাদা বলরামের মা, তার কুশল তো দাদা বলরাম ভালো জানে। রাধারানী বলছেন, তুমি দাদা বলরাম নও? না, আমি হলধরের ছোট ভাই জলধর। তুমি আমাকে চিনতে পারোনি? তুমি জলধর না? ঘোমটাটা ফেলে দিলেন। আপাদমস্তক নিরীক্ষণ করছেন। সকালবেলা কি জন্য এসেছেন? মানে রাত্রিবেলা আসতে পারেনি তো? কেন পারেনি গো? অ্যাক্সিডেন্ট হয়েছিল না? দুর্ঘটনা। তখন তো মোবাইল ছিল না, ফোন করে বলে দিল আমি বিপদে পড়েছি। আর সঙ্গে কেউ নাই, একা একাই তো রওনা করেছে। একজনকে যে পাঠিয়ে খবরটা দিলেন তাও হয়নি, নিজেই এসেছেন সকালবেলা নিজের খবর দিতে। সকালবেলা দেখা করতে এসেছি। আমার কি ভাগ্য! সকালবেলা কৃষ্ণ আমায় দেখা দিতে এসেছে। ভালো হইল তুমি আইলা সকালে। ভালোই হইল আরে বন্ধু, আইলা সকালে। ভালোই হইল আরে বধু, আইলা সকালে সকালে। বলি প্রভাতে দেখিল দিন যাবে ভালে। প্রভাতে দেখিল মুখ, দিন যাবে ভালে। নদী দিন তো ভালো যাবে। দিন তো আমার ভালোই যাবে। প্রভাতে কৃষ্ণ দর্শন দিলাম, দিন তো ভালোই যাবে। হাতে কৃষ্ণ বদন দর্শন পেলাম। বলয়া মনে ভক্ত পাইল হাতে কৃষ্ণ দর্শন পেলাম। দিন তো আমার ভালোই যাবে। রাধারানী কথাটি বলছেন, কিন্তু নয়নে জল এখনো ফুরায়নি। সারা রাত্রি ধরে কেঁদেছে কৃষ্ণ সেবায় বঞ্চিতা হয়ে। এখনো চোখের জল ফুরায়নি, চোখের জল বদলে অল্প হাসি। আমরা কি ভাগ্য!
প্রভাতকালে কৃষ্ণ ভগবান দর্শন পেলাম। আজকে ঠিক ভালোই যাবে। আচ্ছা আপনারা বলুন, আজকে কি রাধারানীর দিনটা ভালো যাবে গো? মায়েরা বলুন, ভালো যাবে? কৃষ্ণ বদন দেখলে ভালো যায়, কিন্তু যে অবস্থায় কৃষ্ণকে দেখছে তাতে দিন ভালো যেতে পারে না। জয় রাধে রাধে। অনেক কষ্টে কথাটা বলছে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে। তা তুমি যে প্রভাতকালে আমায় দেখা দিতে এসেছ, একদিনে তোমার বলি হারি যাবে। তোমার বলিহারি না দিয়ে পাচ্ছি, বলি বধু বধু তোমার বলি
আগুন আগুন ভালো হইল বলুন রাধারানী গোবিন্দকে বলিহারি দিচ্ছেন। সকালবেলা আমায় দর্শন দিতে এসেছ, বলিহারি রাধে পাচ্ছি। কি বলছেন? সারা নিশি জেগে কেঁদে কেঁদে ভেবেছিলাম অভাগিনীর কপাল পোড়া, তাই ভাগ্যে কৃষ্ণ দর্শন দেবে কেন। কিন্তু রজনী প্রভাত কালে তুমি যখন আমার কুঞ্জে এলে, তোমার ওই বদন দেখে ভাবলাম কপাল একেবারে পড়ে নাই, পুরে ছাই হয়ে যায়, এখনো আগুন লেগে আছে। জয় রাধে রাধে রাধে। খুব কষ্টের কথা না গো। হিরিয়া দাদাও আগে চাঁদ মুখ চাই, হিরিয়া দাদাও আগে চাঁদ মুখ চাই। গোবিন্দ ভাবছেন আমাকে রাধারানী দেখতে চাইছেন, ফিরে দাঁড়িয়ে হাসছে। বাহ, কি সুন্দর তোমাকে মানিয়েছে। সারা কপালে সিঁদুরের দাগ, কোন রমণী সাজাইছে, কোন রমণী সাজাইছে, কোন রমণী সাজাইছে, এমন করে সিঁদুর দিয়ে কোন রমণী সাজাইছে। অমন করে সিঁদুর দিয়ে, বুঝি অন্ধকারে সাজাইছে, অমন করে সিঁদুর দিয়ে, কবির জানতে পারে নাই গো। অন্ধকারে সিঁদুর দিয়ে, কোন রমণী সাজাইছে। তোমাকে অমন করে সাজিয়েছে কোন রমণী? বোধ হয় অন্ধকারে সাজিয়েছে, প্রদীপ জ্বালতে পারেনি। প্রদীপ মানে কিসের প্রদীপ গো? কিসের প্রদীপ? প্রেমের প্রদীপ। প্রেমের প্রদীপ না হলে গোবিন্দের সেবা হয় না। জয় রাধে রাধে। কামনা বাসনার অন্ধকারে গোবিন্দ সেবা হয় না। আত্মসুখ কামনা থাকলে একদিকে লীলা, আরেকদিকে জীবশিক্ষা। যতক্ষণ আত্মসুখ আছে ততক্ষণ গোবিন্দের সেবার অধিকার হবে না।
প্রশ্ন করেছেন গোবিন্দকে, সদুত্তর দিতে পারেনি। বলছেন রমণী সিঁদুর নয় এটা, তাহলে ওই গিরি গোবর্ধনে চড়ে আমি গৌরী পূজা করেছিলাম, তাই সিঁদুরের প্রধান হয়েছে। যারা গৌরী পূজা বা কালী পূজা করে তারা সিঁদুর নাই, মেয়েরাও নয় ছেলেরাও নয়। এই গিরি গোবর্ধন পর্বত চলে গৌরী পূজা করেছিল। মানে এখানে ঠিকই বলছে, কারণ চন্দ্রাবলীর বক্ষ গিরিতে আরোহণ করে চন্দ্রাবলী গৌরীকে আরাধনা করে ওই গৌরী সিঁদুর কপালে দিয়েছে। জয় রাধে আচ্ছা নীলক্ষণ মুখমণ্ডল আমার কাছে ভেল, আমার কাছে ভেল। তোমার নীলপদ্ম জিনিয়া যে বদন পদ্ম আমার শুকিয়ে গেছে কেন? আমার মুখ শুকিয়ে গেছে একটু কি বলি? ও ওখানে রাত্রেবেলা জ্বর হয়েছিল, জ্বর তাই ঘুমাতে পারেনি, এই জন্য বদন শুকিয়ে গেল। কি জ্বর হয়েছিল? মদন জ্বরে তনু তাতুল জ্বরে মিশে গেল। আমার রাত্রিবেলায় মদন জ্বরে ধরেছিল। মদন জ্বর মানে কাম জ্বর। জয় রাধে। এই মদন জ্বর সবারই হয়। কীট পতঙ্গ পশু পাখি নর নারী দেবতা কিন্ন কামদেব কাউকে বাদ দেয়নি। জয় রাধে রাধে। তাই গোবিন্দের রাত্রিবেলায় মদন জ্বর হয়েছিল। কবিতা বলছেন ওঝা বুদ্ধ দেখাও নাই। বিশাখা বলছেন যে ওঝার কাছে গিয়েছিল, ওনার কাছে মদন জ্বরের ঔষধ নাই। জয় রাধে। জগতের কোন ডিসপেন্সারিতে এই মদন জ্বরের ঔষধ পাবেন না। সে আমেরিকা লন্ডন যেখানেই যান না কেন মদন জ্বরের ট্যাবলেট আছে? একজনের কাছে আছে মদন জ্বরের ঔষধ, এবং আমার আধারে। জয় রাধে শুধু বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন সারি বলে আমার রাধা, বামে যত বামে শুধুই মদন ধুই মদন। শত কোটি গোপিকায় নহে কৃষ্ণের কমলের তাহাতে অনুমানী শিরাধিকার গুণ।